সামরিক শক্তিতে বাংলাদেশের পিছিয়ে থাকার অবস্থা দ্রুত নিরসনে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ব্যাপারে চীন, রাশিয়া, তুরস্ক সহ বিভিন্ন দেশের সহযোগিতার আহ্বান করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আশার কথা হচ্ছে কঠিন কোনো শর্ত ছাড়াই বাংলাদেশে অস্ত্র রপ্তানি করতে রাজি হয়েছে চীন ও তুরস্ক। ইতিমধ্যেই দেশে আসতে শুরু করেছে চীনা ও তুর্কি অস্ত্র এবং প্রযুক্তি। এসব দেশ থেকে কি কি অস্ত্র আসছে বাংলাদেশে? 2024-এর 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনার ক্ষমতার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতা নেওয়ার পরেই শুভেচ্ছা জানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপ হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। বর্তমানে মুসলিম বিশ্বের সামরিক জগতে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে তুরস্ক। এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সামরিক খাত বেশ গুরুত্বপূর্ণ তুরস্কের কাছে। ইতিমধ্যেই তুরস্ক বাংলাদেশে সরবরাহ করেছে তাদের অন্যতম শক্তিশালী সামরিক ড্রোন বায়রাক্তার TB2। শুধু তুরস্কই নয়, এই ড্রোন বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন হিসেবেও পরিচিত। এছাড়া তুর্কি TGR-230 বা টাইগার মিসাইলও রপ্তানি করা হয়েছে বাংলাদেশে। বিশ্বের বেশিরভাগ দেশ যেখানে সামরিক পণ্য রপ্তানিতে নানা ধরনের শর্ত আরোপ করে থাকে, সেখানে তুরস্ক অস্ত্র রপ্তানি করেছে প্রায় বিনা শর্তে। ফোর্সেস গোল 2030-এর আওতায় তুরস্ক থেকে কিছু কিছু শক্তিশালী ট্যাঙ্ক আনা হবে বাংলাদেশে। বাংলাদেশের আবহাওয়ার জন্য বিশেষভাবে বানানো হচ্ছে এইসব ট্যাঙ্ক। দীর্ঘদিন উন্নয়ন সহযোগী চীনের ভূমিকা যেন আরও বাড়ছে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে। ইতিমধ্যে FM-90 মিডিয়াম রেঞ্জ মিসাইল আনা হয়েছে বাংলাদেশে। তুরস্কের টাইগার মিসাইল এবং চীনের FM-90 এর সমন্বয়ে বর্তমানে পুরো বাংলাদেশ তো বটেই, ভারতের পশ্চিমবঙ্গ ও সেভেন সিস্টার্স এবং মিয়ানমারের আরাকানের কিছু অংশও চলে এসেছে বাংলাদেশের মিসাইলের আওতায়। প্রতিবেশী দেশ বিশেষ করে ভারতের মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামরিক খাতে চীনের এত আধিপত্য। ফোর্সেস গোল 2030-এর আওতায় নতুন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কিনতে যাচ্ছে বাংলাদেশ। সম্ভাব্য বিমানের তালিকায় চীনা J-10C এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে। এছাড়া অস্ত্র রপ্তানির পাশাপাশি সামরিক প্রযুক্তি রপ্তানি করছে দুই দেশ। বর্তমানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি তুরস্কের র্যাপকন কোম্পানির প্রযুক্তি ব্যবহার করে 105 মিলিমিটার ও 155 মিলিমিটার আর্টিলারি শেল উৎপাদন করছে। চীন থেকেও বিভিন্ন প্রযুক্তি রপ্তানির কথা রয়েছে খুব শীঘ্রই। আশা করা যায় এসব দেশের সহযোগিতায় বাংলাদেশের সামরিক অচলাবস্থা দ্রুত কেটে উঠবে। আর দক্ষিণ এশীয় অঞ্চলে বর্তমানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এ সময় যুদ্ধের প্রস্তুতি না নেওয়া বাংলাদেশের জন্য আত্মঘাতী।